সর্বপ্রথম যেই সমস্যাটা হয়েছিল, যেই পরীক্ষার মুখোমুখি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হতে হয়েছিল, সেটা হলো বাবা কর্তৃক ছেলেকে হত্যা করার হুমকি। বাবাকে যখন ইসলামের দাওয়াত দিলেন, মূর্তি পূজা ছেড়ে দেওয়ার দাওয়াত গ্রহণ দিলেন, বাবা সেই দাওয়াতকে কবুল না করে ছেলেকে হত্যা করার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এটা ছিল সর্বপ্রথম পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে লক্ষ্য করে লম্বা চওড়া দাওয়াত দিয়েছেন, দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন। বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদুশ শাইতান, আমার বাবা আপনি শয়তানের পূজা কেন করেন? ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকাশ্য শত্রু, তার নাফরমান। আপনি শয়তানের পূজা কেন করেন? ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবেন না। লিমা তা'বুদুল আসনাম, এই মূর্তিগুলোর পূজা কেন করেন? লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, আমার বাবা এমন জড় পদার্থের, এমন বস্তুর পূজা অর্চনা কেন করেন যেই বস্তুগুলো, যেই মূর্তিগুলো পাথরের তৈরি, কাঠের তৈরি, বাঁশের তৈরি, সেগুলো তো আপনার কোনো উপকারে আসে না, আপনাকে কোনো উপকার করতে পারে না। মা লা ইয়াসমাউ, আপনি কথা বললে সে আপনার কথা শুনতে পারে না। ওয়ালা ইউবসিরু, আপনি যখন তার সামনে যান, আপনি যখন তাকে সিজদা করেন, আপনি যখন তার কাছে কোনো কিছু চান, লা ইউবসিরু, সে তো আপনাকে দেখেও না, আপনাকে দেখতেও পায় না। সুতরাং আপনি এই জড় পদার্থের ইবাদত কেন করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা, ও আমার বাবা, আমার কাছে আমার রবের পক্ষ থেকে ইলম এসেছে, আমার কাছে আমার রবের পক্ষ থেকে জ্ঞান এসেছে, যা আপনার কাছে আসে নাই। আপনি আমার কথা মেনে নেন, ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন। আমি আপনাকে বলছি, মূর্তি পূজা ছেড়ে দেন। এক আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং এই জগতে যারা আছেন সবাইকে লালন পালন করেন, সেই রবের ইবাদত বন্দেগী করেন। সেদিকে আপনি ফিরে আসেন। আমার কাছে যে ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, আপনার কাছে আসে নাই, ফাত্তাবি'নি, আমার অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি বাবা আপনাকে সরল সঠিক পথের দিশা দান করব। এভাবে লম্বা চওড়া দাওয়াত দিলেন। ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো এই, সন্তান যখন বাবাকে এইভাবে ভালোভাবে মাওয়াইজাতান হাসানাতান, নরম সুরে বিনয়ের সাথে দাওয়াত দিলেন, বাবা এটার প্রতিক্রিয়া দেখিয়েছে ভিন্নভাবে। বাবা সন্তানের দাওয়াতকে কবুল করেন নাই, বরং বাবা রেগে গিয়ে সন্তানকে বলতেছেন, আর রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি যেই মাবুদগুলোর পূজা করি, আমি আমার যেই ইলাহগুলোর ইবাদত বন্দেগী করি, তুমি কি সেগুলো থেকে আমাকে নিরুৎসাহিত করছো? আর রাগিবুন আনতা আন আলিহাতি, আমার মাবুদ যারা, তাদের থেকে তুমি আমাকে নিরুৎসাহিত করছো। শোনো শোনো, লা ইল্লাম তানতাহি, তুমি এই কথাগুলো বলা থেকে যদি বিরত না হও, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, চিরদিনের জন্য আমি তোমাকে ত্যায্য পুত্র করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না। বাবা সন্তানকে এই কথা বলল। পরীক্ষা শুরু হয়ে গেছে, ঘরের মধ্যেই পরীক্ষা। বাবা সন্তানকে হত্যা করার হুমকি দিয়েছে। সন্তান যখন দেখলেন আমার বাবা আমার দাওয়াত কিছুতেই গ্রহণ করবে না, হতাশ হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। বাবার সাথে তো আর বেয়াদবি করা যাবে না, বাবা তো বাবাই, সে মূর্তি পূজারই হোক আর আল্লাহর একত্ববাদের পূজারই হোক, যে হোক না কেন, বাবা তো বাবা, বাবার সম্মান তো অনেক উপরে, বাবার সাথে তো বেয়াদবি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। সন্তান নিজেই তখন বললেন, সালামুন আলাইক, ও আমার বাবা, সালামুন আলাইক, আপনার উপর আমার রবের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আপনার জন্য আমি দোয়া করছি। লা আস্তাগফিরান্না লাকা, আমি আপনার জন্য আমার রবের কাছে মাগফিরাত কামনা করব, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সালামুন আলাইকা, আমি আপনার উপর দোয়া দিয়ে আপনার কাছ থেকে বিদায় নিলাম।
আমি চলে গেলাম। ঘর থেকে বের হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে দেখেন বাবেল শহরে তার জন্ম ছিল। ইরাকের বাবেল শহরে, ইরাকের বাবেল শহরে তিনি যখন ঘর থেকে বের হয়ে গেলেন, যাবেন কোথায়? যেদিকেই যান, যার কাছেই যান, দেখেন সেই মূর্তি পূজায় লিপ্ত। কেউ মূর্তি পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ সূর্যের পূজা করে। আল্লাহর পূজা, আল্লাহর ইবাদত কেউ করে না। আল্লাহর ইবাদত বন্দেগী করার মতো কোনো মানুষ দুনিয়াতে নাই। তিনি দেখলেন তার পুরা জাতি তারকা পূজায় ব্যস্ত, চন্দ্রের পূজায় ব্যস্ত, সূর্যের পূজায় ব্যস্ত। তিনি একটা কৌশল অবলম্বন করলেন যে আমার এই জাতিকে বুঝাতে হবে, বুঝাতে হবে যে এই তারকাগুলো দেবতা হওয়ার শক্তি এদের মধ্যে নাই। চন্দ্র সূর্য দেবতা হওয়ার যোগ্যতা রাখে না। এদের অসারতা প্রমাণ করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এক রাতের ঘটনা। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। কোন এক রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বাহিরে বের হলেন। রাআ কাওকাবা, তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে কিছু নক্ষত্র উদয় হয়েছে। আকাশের নক্ষত্রগুলোর দিকে তিনি তাকালেন। ফালাম্মা রাআ কাওকাবা, যখন তিনি কাওকাবগুলোকে দেখলেন, ক্বালা হাদা রব্বি, এই তারকাগুলোই মনে হয় আমার রব। পুরা দুনিয়াকে আলোকিত করেছে এই তারকাগুলো আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইন্নী লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন না না, এই তারকাগুলো নিস্তেজ হয়ে গেছে, আলো নিভে গেছে, এখন তো তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই তারকা নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে পারে না, সেই তারকা আমার রব কিভাবে হয়? সে আমার রব হতে পারে না। মানুষের সামনে তিনি এই কথাগুলো বলতেছেন। একটু পরে যখন দেখলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রব্বি, কিছুক্ষণ পরে দেখলেন চন্দ্র উঠেছে, চন্দ্র চাঁদ, চাঁদের দিকে তাকালেন। পুরা দুনিয়াকে আলোকিত করেছে চাঁদ তার আলোতে। চাঁদের দিকে তাকিয়ে দেখলেন, বলতে লাগলেন, হাদা রব্বি, এই চাঁদই হবে আমার রব, কারণ এটা তো আগের চাইতেও বড় মনে হচ্ছে। একটা মাত্র চাঁদ পুরা দুনিয়াকে আলোকিত করেছে, হাদা রব্বি, এটাই আমার রব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও হতাশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরেই দেখলেন চাঁদ আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে, চাঁদের আলো কমে গেছে, চাঁদ নাই, আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বললেন ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বললেন, না, এই চন্দ্র তো আমার রব হতেই পারে না। সে তো তার নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে, নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে পারে না। বোঝা গেল সে তার নিজের শক্তিতে চলে না, তাকে অন্য কেউ চালাচ্ছে। সুতরাং আমি আমার রবের সন্ধান করছি। আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেন, আমি পথভ্রষ্ট হয়ে যাব। রাত পার হয়ে গেল। সকাল বেলায় যখন দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, সকাল বেলা যখন দেখলেন পূর্ব দিগন্তে সূর্যের উদয় হচ্ছে, সূর্য উদিত হয়েছে। সূর্য তার আলোতে পুরো দুনিয়াকে আলোকিত করেছে। তারকার আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি আলো, চাঁদের আলোর চাইতে কোটি কোটি গুণ বেশি আলো রয়েছে সূর্যের আলোর মধ্যে। চাঁদের আলোতে অন্ধকার আছে, সূর্যের আলোতে অন্ধকার নাই। সূর্যের আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা রব্বি হাদা আকবার, এটাই আমার রব, এটাই তো সবচাইতে বড়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন এটাকে রব মনে করার পরেও সন্ধ্যার সময় যখন দেখলেন এটা অস্তমিত হয়ে গেছে, আলো নিস্তেজ হয়ে গেছে, সূর্যকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তিনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। তখন তিনি বললেন, পুরো জাতিকে লক্ষ্য করে, তার কওমকে লক্ষ্য করে বললেন, ও আমার সম্প্রদায় শোনো, আমি তারকাগুলোকে আমার রব মনে করেছিলাম, কিন্তু সেগুলো নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে পারে না। আমি চন্দ্রকে রব মনে করেছিলাম, সেও তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলো না।
আমি সূর্যকেও আমার রব মনে করেছিলাম, সেও দেখি দিন শেষে শেষ হয়ে গেছে, নিজের অস্তিত্ব নিজে টিকিয়ে রাখতে পারলো না। অন্যের দ্বারা পরিচালিত এই সকল বস্তু আমার রব হতে পারে না। সুতরাং তোমরা যে এগুলোর পূজা অর্চনা করে আমার একত্ববাদী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করছো, আমি সেইগুলো থেকে মুক্ত ঘোষণা করলাম, আমি শিরক করি না, আমি মুশরিক নই, আমি এগুলোর পূজা অর্চনা করব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ওই রবের দিকে মনোনিবেশ করলাম, ওই রবের দিকে আমি ফিরে গেলাম যে রব ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মালিক যে আল্লাহ, আমি সেই আল্লাহর দিকে ফিরে গেলাম। মেরে মুহতারাম, এই কওম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কৌশলটাকেও গ্রহণ করল না। তারা মূর্তি পূজা ছাড়ে নাই, তারকা পূজা ছাড়ে নাই, চন্দ্র সূর্যের পূজা বন্ধ করে নাই, পূজা করছে। একদিনের ঘটনা আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে ভেঙে ফেলেছিলেন, জানা আছে না ইতিহাস? সবাই ঈদের আনন্দ উদযাপন করার জন্য বাহিরে যাবে, বিকাল বেলায় মন্দিরে এসে পূজা অর্চনা দিয়ে ঘরে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরো আগের ঘটনা, উনাকে উনার বাবা মা বলছে চলো। ইনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানসিকভাবে আমি অসুস্থ, আমি দুর্বল, আমি তোমাদের সাথে যেতে পারবো না। তিনি বাড়িতে রইলেন। সবাই যখন চলে গেছে, নিজে হাতে একটা কুড়াল নিয়ে মন্দিরে চলে গেছেন। ফারাগা ইলা আলিহাতিহিম, তিনি সেখানে গিয়ে দেখলেন মূর্তিগুলোর সামনে বাহারি আইটেমের খাবার সুসজ্জিত করে রাখা আছে, পানীয় রাখা আছে, কিন্তু এরা খাচ্ছে না। তিনি তাদের কাছে গিয়ে বললেন আলা তাকুলুন, ওই মূর্তির দল, কি হলো, খাও না কেন? আলা তাশরাবুন, এত সুন্দর সুন্দর পানীয়, বিভিন্ন আইটেমের শরবত, আলা তাশরাবুন, তোমরা পান করবে না? পান করো। আলা তাকুলুন, খাচ্ছ না কেন? খাও। কোন সারা শব্দ যখন নাই, তিনি বললেন আলা তানতিকুন, ওই মূর্তির দলেরা, কি সমস্যা, কথা বলবি না? আলা তানতিকুন, তোমরা কি কথা বলতে পারো না? তিনি রেগে কোড়াল দিয়ে আঘাত করতে করতে প্রত্যেকটা মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। একটা মূর্তি যেটা তাদের মধ্যে সবচেয়ে উঁচু বড়, সেটার কাঁধের মধ্যে কোড়ালটাকে রেখে তিনি চলে আসলেন বাড়িতে। সন্ধ্যার সময় যখন পুরা গোষ্ঠী, পুরা জাতি ফিরে আসলো, মন্দিরে যাচ্ছে ইবাদত বন্দেগী করার জন্য, মূর্তিদেরকে কিছুক্ষণ নমনম করে তারপরে ঘরে যাবে। আয়েশা তো দেখে অবস্থা খারাপ, মূর্তি সব নিচে পড়ে আছে, একটা মূর্তি খাড়া আছে, তার কাঁধের মধ্যে কোড়ালটা ঝোলানো অবস্থায় আছে। সবাই হয়রান আর হতভম্ব হয়ে গেল, অবাক বিস্ময়ে তাকিয়ে রইল, কি হলো এটা? আমাদের প্রভুদেরকে এভাবে কে তসতস করে ফেললো? কেউ কেউ বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম, আমরা একটা যুবকের কথা জানি, যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে। এই সমাজে আর কেউ মূর্তির সমালোচনা করে না, একজন মাত্র যুবক আছে, যেই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে। হতে পারে ওই যুবকই এই মূর্তিগুলোকে ভাঙছে, কারণ তাকে ছাড়া তো প্রকাশ্য আর কোনো শত্রু আমরা দেখতে পাই না। বলল ঠিক আছে, ফাতু বিহি, তাকে নিয়ে আসো, আলা আয়ুনিন নাস, মানুষের সামনে নিয়ে আসো, মানুষের সামনে তাকে ধরে নিয়ে আসো, আমরা জিজ্ঞেস করি সে এই মূর্তিগুলোর সাথে আচরণ করেছে কিনা। মেরে মুহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে আনা হলো, জিজ্ঞেস করলেন, সবাই মিলে জিজ্ঞেস করলো আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের প্রভুদের সাথে এই আচরণ করেছো? আমাদের প্রভু যাদের ইবাদত বন্দেগী আমরা করি, এদের সাথে তুমি এই আচরণ করেছো, এদেরকে তুমি ভেঙেছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সুকৌশলে তিনি জবাব দিলেন। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এমন একটা জবাব তিনি দিয়েছিলেন যেটা কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য শিক্ষা রয়েছে। যে জবাবের মধ্যে তিনি বলেছিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই দুইটা আঙ্গুল এভাবেই তিনি ধরেছিলেন, একটা মূর্তির দিকে আর একটা নিজের দিকে। তিনি বলেছিলেন বাল ফাআলাহু কাবীরহুম হাযা, আরে না, এই কাজ তো তাদের এই বড় বসে করেছে। বড় বস দুই দিকে, এইদিকে একটা ওইদিকে একটা, মূর্তি খাড়া, ওইটার দিকে এক আঙ্গুল আর এক আঙ্গুল নিজের দিকে।
ওরা বুঝতে পারলো না, ওরা মনে করেছে মনে হয় ওই মূর্তির কথাই বলতেছে, যে মূর্তি দাঁড়ানো সেটাই। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন শেষে, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যাদেরকে ভাঙা হয়েছে, চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, যাদের ইবাদত বন্দেগী তোমরা করতে, এদেরকে জিজ্ঞেস করো এরা বলতে পারে কিনা যে কে তাদেরকে ভেঙেছে। আল্লাহু আকবার। এরা তো চুপ হয়ে গেল, চুপ হয়ে গেছে, মাথা নিচের দিকে দিয়ে দিছে। বলতে লাগলো, ও ইব্রাহিম, তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, তারপরেও কেন তুমি এদেরকে জিজ্ঞেস করতে বললে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো সুযোগ পাইলেন। এইবার বললেন, আহা, তাহলে তোমরা এমন জিনিসের ইবাদত করছো, তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে এমন জড় বস্তুগুলোর ইবাদত বন্দেগী করছো, মা লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়ানফাউকুম, যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারে না, যেগুলো তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, যেগুলো তোমাদেরকে সাক্ষ্য দিতে পারে না, কথা বলতে পারে না, সেই জড় পদার্থের ইবাদত বন্দেগী করছো। আফালা তাকিলুন, তোমরা কি বুদ্ধিমান নও? তোমাদের মধ্যে কি কোনো বুদ্ধিমান লোক নেই? তোমরা কি সবাই নির্বোধ? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না কোন জিনিসের ইবাদত করতে হবে, কোন জিনিসের ইবাদত করা যাবে না? আফালা তাকিলুন, এটা কি বুঝো না? মেরে মুহতারাম, এখানেই শেষ না, অবস্থা এখানেই শেষ না। এই কথাগুলো যখন তাদের মধ্যে চলছিল, শয়তান এসে ধোঁকা দিয়েছে, ইব্রাহিমের সাথে তোমরা তর্কে জিততে পারবে না, সুতরাং তর্ক নয়, কোনো কথা নয়, পাল্টা কোনো যুক্তি উপস্থাপন নয়, সরাসরি হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সবার সামনে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। হাররিকুহু, তার জন্য আগুন জ্বালাও, তাকে আগুনে পোড়াও। ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা তোমাদের প্রভুদের সাহায্য করো। কাদের সাহায্য করো? প্রভুদের, যাদেরকে ভাঙা হয়েছে এরা তো প্রভু। বলতেছে ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের প্রভুদের সাহায্য তোমরা করো। ইন কুনতুম ফাইলিন, যদি পারো এইটা করো, তর্কে যাইও না। মেরে মুহতারাম, এরপরের ঘটনা তো আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আগুনের মধ্যে পুড়ে মারার জন্য। এমন বিশাল অগ্নিকুণ্ড তারা প্রস্তুত করেছিল যেখানে পড়া লাগবে না, কাছে গেলেই পুরা গোশত হাড্ডি থেকে আলাদা হয়ে যাওয়ার কথা। সমস্ত মানুষ উপস্থিত, ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে ফেলার আগে ফেরেশতারা আসছিল, এসে বলছিল, ইয়া নবী আল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু আবেদন করেন না, আপনাকে আগুনে ফেলে দিচ্ছে, আল্লাহর কাছে একটু বলেন আগুন থেকে বাঁচানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতার দল, শোনো, আমি তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যই দুনিয়াতে এসেছি। আল্লাহ তো আমাকে পাঠিয়েছেন যে আল্লাহর দাওয়াত দিতে গিয়ে আমি আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি। আমার আল্লাহ কি দেখেন না, জানেন না? আল্লাহ তো জানেন, এটা তো আল্লাহরই ইচ্ছা হতে পারে। আল্লাহ ইচ্ছে করলে আমাকে সেখান থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহর যদি চাওয়া থাকে আমি আগুনে পড়ে শেষ হয়ে যায়, আমি আল্লাহর হুকুমের সামনে মাথাকে নত করে আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আগুনে ফেলে দেওয়া হয়েছে। নমরুদ সহ আরো পুরা এলাকার মানুষগুলো উপস্থিত সেখানে, দেখতেছেন কি অবস্থা, এখনই তো পড়ে যাওয়ার কথা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি, শোনো, কুনি, হয়ে যাও বারদান, ঠান্ডা, ও সালামান, এমন ঠান্ডা হবা যেটা আরামদায়ক হবে, আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য। সুবহানাল্লাহ। আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেল, এমন আরামদায়ক হয়ে গেল, এসির চাইতেও আরামদায়ক। এত বেশি ঠান্ডা না যেই ঠান্ডার কারণে ইব্রাহিমের ঠান্ডা লাগতে পারে এমন না, আবার এত বেশি গরমও না যেই গরমের কারণে ইব্রাহিমের কষ্ট হতে পারে। একদম আরামদায়ক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া খলিল আল্লাহ, হে আল্লাহর দোস্ত, এই পৃথিবীতে আপনি যে কত বছর হায়াত পেয়েছেন, সেই হায়াতগুলোর মধ্যে সবচাইতে আনন্দের দিন কোনগুলো ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, আমি নমরুদ কর্তৃক যে অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল
সেই আগুনে 40 দিন পর্যন্ত ছিলাম। সেই 40 দিনের চাইতে আরামদায়ক আর কোনো দিন ছিল না। সুবহানাল্লাহ। সবাই মনে করছে পরে ছারখার হয়ে যাবে, কিন্তু সবাই তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে খেলা করে, কার সাথে যেন গল্প করে। সুবহানাল্লাহ। তারা জ্বালাইছে আগুন, আল্লাহ তাআলা এই আগুনকে জান্নাতের ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এটা ছিল অনেক বড় একটা পরীক্ষা। এরপরে আরেক পরীক্ষা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বারবার তৎকালীন জামানার যে বাদশাহ ছিল সেই নমরুদের মুখোমুখি হতে হয়েছে। নমরুদকেও তিনি দাওয়াত প্রদান করেছিলেন, সরাসরি দাওয়াত প্রদান করেছিলেন। নমরুদ একবার তাকে ডেকে নিল, জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, আমি শুনলাম তুমি আমার এই জমিনে বৈশা আরেক খোদার প্রতি মানুষকে আহ্বান করো, কারণটা কি? এই জমিনের খোদা তো আমি, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবার বড় খোদা, খোদাদের খোদা আমি, যাদের পূজা সবাই করে ওদের খোদাও আমি। তুমি আবার অন্য আরেক খোদার দিকে মানুষকে আহ্বান করো, তোমার সেই খোদা কে? তোমার সেই খোদা কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা লিইব্রাহিম, যখন ইব্রাহিমকে বলেছিল, আমাদের নবীকে আল্লাহ তাআলা ঘটনা শোনাচ্ছেন, বলেন, হ্যাঁ নবী, আপনি ওই ব্যক্তির কথা স্মরণ করেন যাকে আমি রাজত্ব দান করেছিলাম, যাকে আমি রাজত্ব দান করেছিলাম। আমার রাজত্ব পাওয়ার পরে সে দুনিয়াতে অহংকার করেছে, সে নিজেকে খোদা দাবি করেছে। ইব্রাহিমকে সে জিজ্ঞেস করেছিল যে তোমার রবকে? সেই রবকে, যে রবের দিকে তুমি মানুষকে আহ্বান করছো, তার পরিচয় তুলে ধরো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলো সেই মহান সত্তা, যেই মহান সত্তা জীবন দান করেন এবং মরণ দান করেন। সমস্ত মানুষের জীবন যার হাতে, সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর মরণ যার হাতে, আমার রব হলেন সেই রব, সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলে, বলো কি? আনা ওয়াহয়ী ওয়া উমীত, তোমার রব যদি এটা পারে আমিও কিন্তু সেটা পারি। আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমি মানুষকে জীবন দান করি, আমি মানুষকে মরণ দান করি। তিনি দুইজন অপরাধীকে ডেকে নিয়ে আসলো, ফাঁসির আসামি, দুইজনই ফাঁসির আসামি ডেকে আনলো। আনার পর একজনকে হত্যা করে ফেললো, আরেকজনকে খালাস দিয়ে দিল, মুক্ত করে দিল। সবার সামনে দেখাইলো যে দেখো ইব্রাহিম, আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দান করি, আমি তো মরণ দান করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে তখন তাকে কাবু করতে পারতেন, যুক্তি উপস্থাপন করতে পারতেন, বলতে পারতেন যে না, এই জীবন সেই জীবন না, এই মরণ তো সেই মরণ না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে বের হয়ে আরেকটা কৌশল অবলম্বন করে তাকে বললেন সবার সামনে, ঠিক আছে, আপনি যদি এটা পারেন তাহলে আমার রবের সাথে আরেকটা তুলনা আপনাকে করি, দেখি সেটা পারেন কিনা। কি সেটা? আমার রব ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব তো নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করান, পশ্চিম দিগন্তে অস্তমিত করান। আপনি যদি রব হয়ে থাকেন তাহলে একদিনের জন্য হলেও পশ্চিম দিগন্তে সূর্যকে উদয় করে দেখান। পারবে? দুনিয়ার কেউ পারবে? কেউ পারবে না। নমরুদও পারবে না। নমরুদ তখন কি হলো? আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফারা, এই কাফির তখন হতভম্ব হয়ে গেল, না জবাব হয়ে গেল, মুখটা বন্ধ হয়ে গেছে, কোনো কথা তার মুখ থেকে বের হইল না। এমন অবস্থায় সে একদম চুপ হয়ে গেছে সমস্ত মানুষের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুকৌশলে পুরো জাতির সামনে তাকে চরমভাবে লাঞ্ছিত আর অপমানিত করেছেন। কথা বলুন ঠিক কিনা? সে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু এদের লাঞ্ছনা, এদের অপমান বেশিক্ষণ টিকে না। তাই বলতেছে, ও ইব্রাহিম শোনো, তুমি তোমার রবের কথা বলতেছো, সূর্য উদয় করায় আবার ওইদিকে অস্তমিত করায়, তোমার রব নাকি আসমানের রাজা, দুনিয়ার রাজা। শোনো, দুনিয়ার রাজা তো আমি, আসমানের কথা যদি বলো তাহলে আমি এটা বলতে পারি, আসমানে তোমার রব থাকতে পারেন, তবে সেই আসমানের রাজত্ব আমি তোমার রবের কাছ থেকে ছিনিয়ে নিতে প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ বলবো কেমনে? বললো, তোমার রবকে আমি হত্যা করব, হত্যা করে তারপর আসমানের ক্ষমতাও আমি দখল করব। বললো, ঠিক আছে তাহলে করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধাও নাই, আমি বাধা দেব না, একবারও নিষেধ করব না। সে তার উপদেষ্টাদের পরামর্শে বিশাল আকাশচুম্বী এক, কি বলে এটাকে,
মিনারা বানাইছেন উপরে ওঠার জন্য। উপরে উঠে তারপরে আকাশের দিকে তার সৈন্যবাহিনীকে নিয়ে তীর নিক্ষেপ করেছিল আল্লাহকে হত্যা করার জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা খুব নাসর বান্দা, দুনিয়াতে তার রাজত্ব প্রতিষ্ঠা করেছে, আসমানেও প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাকে হতাশ করো না, তাকে হতাশ করো না, এই তীরগুলোর মধ্যে রক্ত মাখায় দাও। আল্লাহর কৌশল। তীরগুলো যখন নিচে আসছে সবাই টুকাইছে, নমরুদের কাছে নিয়ে আসছে, দেখে আরে রক্ত মাখা তীর। নমরুদ মহা খুশি, মহা খুশি যে আল্লাহকে হত্যা করা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ডাকলেন, আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার দরবারে গেলেন। যাওয়ার পরে এবার হাসতে হাসতে বললেন, ও ইব্রাহিম, দেখো আমরা তোমার রবকে হত্যা করতে চেয়েছিলাম আর সেটাতে আমরা সফল হয়েছি, আমরা তাকে হত্যা করেছি। এই দেখো আমাদের তীর, তীরের মধ্যে রক্ত আছে, রক্তে রঞ্জিত হয়েছে তীর, তোমার রবের রক্তে আমার তীর রঞ্জিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসেন আর বলেন, ও নমরুদ বাদশাহ মহোদয়, আমার রব হলেন হাইয়ুন কাইয়ুম, আমার রব হলেন চিরঞ্জীব, আমার রবকে কেউ হত্যা করতে পারে না। আমার রব দুনিয়া সৃষ্টির আগেও ছিল, এখনো আছে এবং থাকবেন তো থাকবেন। আমার রবকে কেউ হত্যা করতে পারবে না। ইন্নাহু হাইয়ুন, তিনি চিরঞ্জীব, কাইয়ুমুন, স্থায়ী থাকবেন। তিনি কোনো সময়ের জন্য, এক মুহূর্তের জন্য তিনি গায়েব হবেন না। তাকে পরাজিত করতে পারে এমন কোন পরাশক্তি মহাশক্তি দুনিয়াতে নাই। আপনি কিভাবে পারবেন? বললেন, বলো কি? তোমার রব যদি জীবিত থাকে তাহলে তোমার রবকে বলো আমাদের সাথে যুদ্ধ করার জন্য। আমি তোমার রবের সাথে, তোমার রবের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। এইবার যুদ্ধের প্রস্তুতি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ এখন কি করা? ও তো তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ বললেন, তারিখ দিয়ে দাও, তারিখ দিয়ে দাও যুদ্ধের। যুদ্ধের তারিখ হয়ে গেল, অমুক তারিখ অমুক ময়দানে সরাসরি মোকাবেলা হবে, যুদ্ধ হবে। নমরুদ তার সৈন্যবাহিনী নিয়ে ওই তারিখে ওই মাঠে, নির্দিষ্ট মাঠে 60 লক্ষ সেনাবাহিনীর সদস্য নিয়ে মাঠে উপস্থিত। কত লক্ষ? 60 লক্ষ সেনাবাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আজকেই তো সেই তারিখ, যুদ্ধ করতে হবে। কেমনে কি? বাহিনী কোথায়? আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি একা যাও মাঠে, তুমি একা মাঠে যাও, আর তোমার কাজ হলো একটা তাসবিহ পাঠ করা। যেই তাসবিহ তুমি নমরুদের সামনে বলেছিলে, নমরুদ যখন বলেছিল তখন তিনি বলেছিলেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার রব একাই যথেষ্ট, আপনাকে পরাজিত করার জন্য অন্য কোনো বাহিনীর দরকার নাই। সুতরাং ইব্রাহিম তুমি যাও, একা মাঠে যাও, শুধু তাসবিহ পড়বা, হাসবি আল্লাহ। সবাই বলি হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। মানে আমার রব, আমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না। ইব্রাহিম একা মাঠে হাজির। ইব্রাহিমকে দেখা নমরুদ এবার হাসে। নমরুদ বলে, ও ইব্রাহিম কি খবর? তোমার আল্লাহ কোথায় আর তোমার আল্লাহর বাহিনী বা কোথায়? ইব্রাহিম বললেন, বাদশাহ মহোদয় একটু অপেক্ষা করেন, আমার আল্লাহ তার বাহিনী অচিরেই পাঠাবেন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলেন তাই করেন। আল্লাহর ওয়াদা কোন সময় তার ব্যতিক্রম তিনি করে দেখান না। আল্লাহ তাআলা তার ওয়াদাকে যথাযথভাবে পালন করে দেখান। সুতরাং অপেক্ষা করেন, আসবে। কিছুক্ষণ পরেই সবাই উপরের দিকে তাকাইছে, দেখে উপরের দিকে বিশাল এক মেঘ খণ্ড নিচের দিকে আসতেছে। কাছাকাছি যখন আসছে সবাই দেখলো এ তো মেঘ না, এটা ঝাঁকে ঝাঁকে মশা বাহিনী। কি বাহিনী? মশা বাহিনী। 60 লক্ষ সেনাবাহিনীর সদস্য, 60 লক্ষ মশাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। 60 লক্ষ মশা। নমরুদ বলে, এটাই নাকি তোমার রবের বাহিনী? বলে, হ্যাঁ, এটাই আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো বাহিনী। বলে, না, এদের সাথে আমরা যুদ্ধ করব না। কেন? আরে আমরা মানুষ, এত শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আসছি মশার সাথে যুদ্ধ করার জন্য? তোমার রব কি আমাদের সাথে মস্করা করেন? তার কি সেনাবাহিনী নাই? তার কি আর কোনো লস্কর টস্কর নাই? বলে, আছে, কিন্তু সেগুলো আপনাদের জন্য না। আল্লাহ তাআলার যে সেনাবাহিনী, সেইগুলোর সম্পর্কে আপনারা কল্পনাও করতে পারবেন না, সেগুলোর সাথে আপনারা কোলাইতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা তুচ্ছ মশা বাহিনীকে পাঠাইছেন, এদের সাথে একটু লড়ে দেখেন। কাছাকাছি যখন আসছে সবাই তো মানে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কি হচ্ছে? এত ছোট ছোট প্রাণীর সাথে যুদ্ধ করব, এই কৌশল তো আমাদের জানা নাই, কিভাবে যুদ্ধ করব?
সবাই হুকুমের জন্য অপেক্ষা করছে নমরুদের পক্ষ থেকে কি হুকুম আসে সেটা শুনে তারপরে তারা হামলা চালাবে। এই অপেক্ষা করতে করতে হঠাৎ করে মশা বাহিনী তাদের উপর হামলা করে বসলো। এমন হামলা করলো প্রত্যেক সেনাবাহিনীর নাক দিয়ে একটা করে মশা ঢুকে গেছে। আল্লাহু আকবার। এরপরে এরা তো চোখে আর কিছু দেখে না, সবাই হয়রান হয়ে গেছে। আরে কি হচ্ছে? তীরন্দাজ বাহিনী উপরের দিকে তীর মারতেছে, আর যাদের হাতে তরবারি আছে এরা তার যা আছে সামনে ডানে বামে পিছনে তরবারি ঘোরাইতেছে। তরবারির আঘাতে নিজেরাই নিজেদেরকে নিহত করেছে। ৬০ লক্ষ সেনাবাহিনী মুহূর্তের মধ্যে ধরাশায়ী হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। ফেরাউন দৌড়ে পালাচ্ছে। ফেরাউন এখানে মরে নাই, ফেরাউন দৌড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়ে ফেরাউন যায়। আল্লাহকে লক্ষ্য করলাম, আল্লাহ ফেরাউন তো যাচ্ছে সামনে দিয়ে, আমি ধরবো নাকি? আমি কি ধরবো? আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম না, তোমার কাজ কি? বলেন ইব্রাহিমের কাজ কি? হাসবি আল্লাহ, এটা পড়ো, তুমি শুধু এটা পড়ো, অন্য কোনো কাজ তোমার নাই, অন্য কোনো কাজ নাই। তো সেই মশা বাহিনীর মধ্যে একটা মশা ছিল দুর্বল, পা ভাঙ্গা, ল্যাংরা মশা। ওইটা আস্তে আস্তে একটু দেরি হয়েছিল, রাস্তায়। আর ওই দিক দিয়ে ফেরাউন নমরুদ যাচ্ছে। আল্লাহ তাআলার কাছে ওই ল্যাংরা মশা বলতেছে, আল্লাহ আমি তো পঙ্গু, প্রতিবন্ধী হওয়ার কারণে সময় মতো সবার সাথে উপস্থিত হইতে পারি নাই, একটু লেট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে বড়টা দৌড়ে দৌড়ে আসতেছে, আমি ধরবো কিনা? আল্লাহ বললেন, তুমি পারবা নাকি? বললো, আল্লাহ আপনি হুকুম দিলে আমি পারবো। বললো, ঠিক আছে তুমি চালাও। তোমাকে অনুমতি দেওয়া হলো। ল্যাংরা মশার সামনে দিয়ে যখন নমরুদ দৌড়ে দৌড়ে আসতে লাগলো, তাকে পেছায় ধরলেন। ওই মশা তার মাথার চতুর্পাশে কয়েকটা চক্কর দিয়ে হঠাৎ করে নাকের ভিতর দিয়ে একবারে মস্তিষ্কে চলে গেল। আল্লাহু আকবার। নমরুদের মস্তিষ্কে ঢুকে এবার কামড়ানো শুরু করলো, দংশন করতে শুরু করলো। নমরুদ পাগলের মতো উন্মাদ হয়ে মাতাল হয়ে বাসায় গেছে, রাজ দরবারে গিয়া শুয়ে আছে। শুয়েও তো থাকতে পারে না, মাথার মধ্যে দংশন করে কামড় দেয়, আর নিজের হাত দিয়ে নিজের মাথার মধ্যে থাপড় দেয়। থাপড় দিলে একটু ভালো লাগে, আবার থাপড়ানো বন্ধ করলে আবার দংশন শুরু হয়ে যায়। এভাবে চলতেছে বেশ কিছুদিন চলতেছে। নিজের মাথায় নিজে আর কতদিন থাপড়ানো যায়? বাড়ির মানুষ তো অস্থির হয়ে গেছে। এইবার বললেন, তাহলে বেতনভুক্ত একজন কর্মচারী নিযুক্ত করা হোক মাথার মধ্যে থাপ্পড় দেওয়ার জন্য। মাথার মধ্যে থাপ্পড় দিতেছে কর্মচারী। বেশ কিছুদিন যাওয়ার পরে কর্মচারী বলল, না এটা সম্ভব না, আমি হাত দিয়ে এত কেমনে থাপড়াবো? হাত দিয়ে থাপ্পড় দেওয়া যায় না। কি করতে হবে? যে এইখানে আঘাত করার জন্য তুলার চাইতে একটু শক্ত, কাঠের চাইতে একটু নরম একটা জিনিস আবিষ্কার করা হোক, যেটা দিয়ে চামড়ার মতো নরম হইলেই চলবে, ওইটা দিয়ে আঘাত করলে ভালো আরাম পাওয়া যাবে। বলো, তাহলে ঠিক আছে, এত চিন্তার কি আছে? আমাদের জুতাই তো চামড়ার তৈরি, জুতা দিয়ে আঘাত করো। নমরুদ রাজি, জুতা দিয়ে আঘাত করো। জুতা দিয়ে আঘাত করে আগের চাইতে একটু বেশি আরাম লাগে, হাতে থাপড়ানোর চাইতে জুতার আঘাতে একটু বেশি মজা পায়। বলো, ঠিক আছে, এইটাই চলবে, জুতা দিয়েই চলবে, জুতা দিয়ে আঘাত করো। একদিন দুই দিন না, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছিল, এই জমিনে নিজেকে রব বলে প্রমাণিত করার শতভাগ চেষ্টা করেছিল, সেই নমরুদকে গোটা জগৎবাসীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইছেন। 40 বছর পর্যন্ত জুতার বাড়ি খাওয়াইছেন সবার সামনে। ক্ষমতা ছাড়ে নাই। এরপরে একদিন ওই বেতনভুক্ত কর্মচারী সে ভাবলো, আর কত, এটা কোনো কাজ হইল নাকি? একজন বাদশাকে জুতা দিয়ে আঘাত করা, এটা আর চলতে পারে না, একদম তাকে দুনিয়া থেকে খতম করে দিতে হবে। ফাইনাল সিদ্ধান্ত সে নিয়ে নিল। ফাইনাল সিদ্ধান্ত নিয়ে একদিন তাকে শক্ত কিছু একটা দিয়ে মাথার মধ্যে এমন আঘাত করলো, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল। মাথা ফেটে যাওয়ার সাথে সাথে ওই ল্যাংরা মশা সেখান থেকে উড়াল দিয়ে বের হয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আর সেই খোদা দাবি করা নমরুদ দুনিয়াতে তার ইতিহাস চিরদিনের জন্য খতম হয়ে গেল। ইতিহাস আছে, ইতিহাস এমন ইতিহাস, এটা কালো ইতিহাস। কিয়ামত পর্যন্ত মানুষ এই ইতিহাস পড়বে, নমরুদের জন্য বদদুয়া করবে। নমরুদ এমন শাসক ছিল, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তার নাম নমরুদ রাখবে না। অতীতেও কেউ তার নাম নমরুদ রাখে নাই। কিন্তু ফেরাউন, নমরুদ, আবু জাহেল, এমন কোনো নাম আছে দুনিয়াতে? নাই। কিন্তু এমন কোনো নাম নাই, কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না।
এটা হলো জুলুমের প্রায়শ্চিত্ত। জুলুম যারাই জুলুম করবে দুনিয়াতে, সে যে হোক না কেন, আপনার যত কাছের মানুষ হোক না কেন, যে যেভাবে জুলুম করুক না কেন, জুলুমের বিভিন্ন সংজ্ঞা আছে, বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন প্রকার আছে। এমন কোন জিনিসকে, এমন কাউকে এমন জায়গায় বসিয়ে দেওয়া যে জায়গার উপযুক্ত সে না, এটাও জুলুম হবে। এটাও কি হবে? জুলুম হবে। জুলুমের যত প্রকার আছে, জুলুমের শাস্তি দুনিয়াতে পেতে হয়। এই জন্য নমরুদকে দিয়ে আল্লাহ তাআলা এই শিক্ষা দিলেন। মেরে মোহতারাম, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো করেছেন, তার মধ্যে আরেকটা বড় পরীক্ষা ছিল সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে পাঠানো, বনবাস দিয়ে দেওয়া। সেই ঘটনা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 86, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে একটা সন্তান দান করেন, আমার তো বাচ্চা কাচ্চা নাই, আমার উত্তরাধিকারী কে হবে? একটা সন্তান দেন। সন্তান দিয়েছিল। সন্তান দেওয়ার পরে 86 বছর বয়স, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন। কত মুহাব্বত আর কত ভালোবাসা থাকে, বুঝেনই তো। এত ভালোবাসা আল্লাহ চাইলেন পরীক্ষা করবেন যে আমার এই বান্দা, আমার খলিল আমাকে বেশি মুহাব্বত করে নাকি তার সন্তানকে মুহাব্বত করে, সেটা দেখবো। এজন্য বলছিলেন, তুমি তোমার স্ত্রী হাজারা আর তোমার সন্তান, শিশু সন্তান ইসমাইলকে একদম জনমানবহীন শূন্য মরুভূমিতে রেখে আসো। রেখে আসছিলেন। সেই ঘটনা আপনারা জানেন। সেইখান থেকে জমজম কূপের সূচনা হয়েছে, সেইখান থেকে মক্কা আবাদ হয়েছে, সেই ইতিহাস আমরা জানি। এরপরে আরো বড় পরীক্ষা এবং সবচেয়ে বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেটা করেছিলেন, সেটা হলো এই সন্তান যখন একটু বড় হলো, নিজের সাথে একটু চলাফেরা করতে শিখেছেন, তখন আল্লাহ তাআলা নির্দেশ করলেন, তোমার এই সন্তানকে আমার জন্য কুরবানি করো, জবাই করো। সবচাইতে বড় পরীক্ষা। কোন বাবাকে যদি বলা হয় তোমার সন্তানকে জবাই করো, কেমন সন্তান? যে সন্তানকে 86 বছর বয়সে পেয়েছেন, অনেক কাকুতি মিনতি করে পেয়েছেন, এবং পাওয়ার পরে কিছুদিন পরেই সন্তান এবং স্ত্রীকে বনবাসে দিতে হয়েছে। সেই সন্তানের প্রতি কত ভালোবাসা, কত মুহাব্বত থাকতে পারে। সন্তান এখন হাঁটতে শিখেছে, বাবার সাথে সাথে হেঁটে হেঁটে বাজারে যেতে পারে, বাবার কাজকর্মে সহযোগিতা করতে পারে। তখন বললেন যে তুমি তোমার সন্তানকে জবাই করো। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি। এবার তুমি বলো তোমার মতামত কি? আমি সেই ঘটনা আজকে বলতে পারবো না, লম্বা সময়ের দরকার, কুরবানির ইতিহাস, সময় শেষ হয়ে গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা, যে বাবা হয়ে নিজ হাতে সন্তানকে জবাই করার নির্দেশনা পালন করতে হয়েছে। পালন করেছেন, কিন্তু এমন না যে তিনি কোনো কৌশল অবলম্বন করেছেন, আল্লাহর কাছে আফওয়ান বলেছেন, সরি বলেছেন, আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করেছেন, আল্লাহর কাছে কোনো চিঠি পাঠিয়েছেন, আল্লাহর কাছে কোনো আকুতি মিনতি করে কোনো অনুগ্রহ চেয়েছেন, বিষয়টা এমন না। তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নকে বাস্তবে রূপ দান করার জন্য তিনি তার সন্তানকে মিনার প্রান্তরে নিয়ে চক্ষু বেঁধে, হাত পা বেঁধে, ধারালো ছুরি দিয়ে গলার মধ্যে ছুরি চালিয়েছিলেন। আমরাও তো কোরবানি দিব, নিয়তটাকে এমন করি, নিয়তকে এমন করি। ইব্রাহিম কিন্তু গরু কোরবানি দিয়েছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের গলায় ছুরি চালিয়েছিলেন, নিজের সন্তানের গলায়। তিনি জানতেন না যে আমার সন্তান বেঁচে যাবে, আমার সন্তানের পরিবর্তে বেহেশতি দুম্বা জবাই হবে, এটা কিন্তু তিনি জানতেন না। তিনি জানতেন না, চোখ খোলার 1 সেকেন্ড আগেও তিনি জানতেন না। যখন ছুরি চলে না, বারবার চেষ্টা করার পরেও ছুরি চলতেছে না, নিজের যত শক্তি ছিল শরীরের মধ্যে সর্বশক্তি ব্যয় করে ছুরি চালিয়েছিলেন। হঠাৎ করে যখন ছুরি চলল, গলা কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হইল, চক্ষু খুললেন, খুলে তো দেখেন ইসমাইল পাশে দাঁড়ানো, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা এনে ইব্রাহিমের ছুরির নিচে ধরে দিলেন। সেই জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন দেখছেন, তখন বুঝতে পেরেছেন। আর এটা যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল, আল্লাহ নিজেই বলেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা আমার খলিল ইব্রাহিমের জন্য সবচেয়ে বড় পরীক্ষা ছিল, সবচেয়ে বড় পরীক্ষা ছিল। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন
যে আমি আমার খলিল ইব্রাহিমকে বেশ কিছু বিষয়ে পরীক্ষা করেছি, পরীক্ষার মুখোমুখি করেছি। ফাআতাম্মাহুন্না, আমার খলিল আমার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে শতভাগ সফলতার সাথে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আমরা কোরবানি দেব, সামনে কোরবানি আসছে, এটা মনে রাখবো, মাথায় রাখবো। দয়া মায়া মোহাব্বতের সাথে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির পশুগুলো কিনবো। এমন ভালো ভালো পশু কিনবো, দেখে দেখে সুন্দর পশু কিনবো, 1-2 দিন আগে কেনার চেষ্টা করব। বা যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, 1 সপ্তাহ আগে কিনেন, কিনে একটু আদর করেন, যত্ন করেন। ছাগল কিনেন, গরু কিনেন, বাড়িতে লালন পালন করেন, পালতে থাকেন, মাথায় হাত বোলান, তাকে গোসল করান, খাওয়ান, আদর করেন, একটু মোহাব্বত তার সাথে লাগুক। যেন এমন হয় যখন আপনি আপনার এই গরুটাকে মাত্র 1 সপ্তাহ আগে কিনছেন, এখন যখন জবাই করতে যাবেন, নিজে যদি পারেন আলহামদুলিল্লাহ, অথবা নিজে উপস্থিত থাকবেন, থাকার পরে আপনার অন্তরে যেন এমন একটা ফিলিংস আসে যে 1 সপ্তাহ এত মহাব্বত হয়েছে, মনে হয় আমার সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, এমন একটা মহাব্বত যেন আসে। আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে শুধু তার জন্যই কুরবানি করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।